ডাউনলোড করে ডাটাবেস ক্রিয়েট করে লিঙ্ক করাই দিয়ে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করাই দিতে হয়। ঠিক আছে, যদি আমরা তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখলাম, তাই না? এবার আসলে ওয়ার্ডপ্রেসের ভিতরে কি কি ফাইল আছে, কোথায় কি, এগুলো সম্পর্কে তো জানতে হবে, তাই কিনা? আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে ঢুকলে অনেকগুলো ফাইল পাই। কি ধরনের ফাইল? এখানে বলা আছে সব পিএসপি ফাইল। দেখেন এখানে সব পিএসপি ফাইল, একটা এইচটিএমএল ফাইল আছে। হ্যাঁ, এটা না হলেও চলে, readme.html না হলেও চলে। এটাকে যদি ওপেন করে দেখি, এই যে একটা ওয়ার্ডপ্রেসের যে ম্যানুয়াল একটা দিছে এরা, ঠিক আছে, এটা জাস্ট আর কিছুই না। ওকে, ওদের সম্পর্কে দিছে কিছু একটা, এটা দরকার নেই, এটা না হলেও চলবে, কোনো সমস্যা নেই। লাইসেন্সটা না হলেও চলবে। ওকে, আচ্ছা, তো বাকি যা আছে সব পিএসপি ফাইল। এই ডট এসটিএক্সএস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে কেউ রিমুভ করবে না। তো বাকি যা ফাইল আছে সব পিএসপি ফাইল, ঠিক আছে। তার মধ্যে আমরা অলরেডি একটা ফাইল নিয়ে কাজ করছি, পিএসপি ডাব্লিউপি কনফিগ। তো এই কনফিগ থেকে আপনাদের মনে করেন যে ডাটাবেসের কনফিগারেশন, তারপরে মেন যে কনফিগারেশনগুলো, সেটা এখান থেকে যেগুলো সেট আপ করে দেওয়ার উপযোগী ওয়ার্ডপ্রেসের জন্য, সেটা এখানে সব আছে। ঠিক আছে, এই ডাটাবেস নাম, তারপরে এখানে নিচে দেখবেন যে অথ কি নামের একটা সিক্রেট কি থাকে, লগ ইন কি। ঠিক আছে, যদি স্পেসিফিক কোনো কি দিতে চান যে এই কি ছাড়া আমার হচ্ছে মানে সিকিউর করার জন্য, এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলেন এটাকে সিকিউর করার জন্য এই কিগুলো ইউজ করা হয়। তো এইগুলো আপাতত নাই এখানে। ঠিক আছে, তো এই টেবল প্রেফিক্স, গতকাল কে জানি একটা কোশ্চেন করছিলেন যে এই যে সবগুলা টেবিলের সামনে ডাব্লিউপি একটা আন্ডারস্কোর চলে আসে। হ্যাঁ, তো এই টেবল প্রিফিক্সে আপনি যেটাই দেবেন ইনস্টল করার সময় সব টেবল একবার কিন্তু ইনস্টল হয়। ঠিক আছে, তো ইনস্টল করার সময় সব টেবলের নিচে এই যে যেটা এখানে দেবেন সেটা ওখানে চলে আসবে। এটা দেওয়া হয় কেন? এটাকে মানে ওয়ার্ডপ্রেসটাকে সিকিউর করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে এবারে সেই যে ডাব্লিউপি ডিবাগ আছে, এগুলো সম্পর্কে যখন মানে পরিস্থিতির সম্মুখীন হব তখন আমরা এগুলো সম্পর্কে জানবো, ডাব্লিউপি ডিবাগ। ঠিক আছে, তো এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা ম্যাক্সিমাম সময় লাগে ইরর ফিক্স করার জন্য, কারণ অনেক সময় অনেক ইরর আসে, এটার জন্য এটা লাগে। তো এটা ফলস করে দিয়ে ফলসের জায়গায় ট্রু করে দিলেই হয়। তো এই হচ্ছে ডাব্লিউপি কনফিগ ফাইলটা। ঠিক আছে, আর বাকি যা আছে এগুলো সব পিএসপি এর কমেন্ট করা। ঠিক আছে, কমেন্ট তো আপনারা দেখেই আসছেন, HTML CSS জাভাস্ক্রিপ্টে কিভাবে কমেন্ট করতে হয়, পিএসপি তেও সেম ভাবে এই যে কমেন্ট করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা হচ্ছে, আমার তো ভাই এটা মানে ইয়া করছে, আমার তো ডাব্লিউডাব্লিউ এর ভিতরে এত কিছু নাই ভাই। বুঝিনি। ডাব্লিউ এর ভিতরে ওয়ার্ডপ্রেস ফাইলের ভিতরে যে ফোল্ডারটাতে আপনি হচ্ছে গতকাল কাজ করছেন, ওয়ার্ডপ্রেস ফাইলই নাই ভাই। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন কি? এই দেখেন আপনি কি গতকাল ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন? তাহলে এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে যে পিএসপি ফাইলগুলো, এগুলার এক একটা কাজ এক এক রকম। আমরা সবগুলোতে আমরা শুধু এই ডাব্লিউপি কনফিগে হাত দিতে পারবো, আর বাকিগুলো হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলোতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেউ কোনো হাত দেবেন না, ওপেন করবেন না, এডিট করবেন না, রিমুভ করবেন না। ওকে, তারপর এখানে এসে তিন ধরনের ফোল্ডার আছে, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস। তো এই তিনটা ফোল্ডারের কাজ ভিন্ন ভিন্ন। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অন করুন। স্ক্রিন শেয়ার অন করাই আছে, আপনি পিন করে নেন। আচ্ছা, পিন করেন। তো এই ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস নামে তিনটা ফোল্ডার আছে, তাই না? তো এই তিনটা ফোল্ডারের কাজ তিন ধরনের। ঠিক আছে, তিনটাকে একটু আলাদা করে হয়েছে, কারণ এই ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে এই ড্যাশবোর্ডের জন্য যত পিএসপি কোড করার লাগে সব আছে এইখানে ভিতরে। দেখেন এখানে, দেখেন এই যে ইনস্টল। ঠিক আছে, ইনস্টল শুরু হয় এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিনের। ঠিক আছে, তারপরে এই যে মেনু বার, এই মেনু বার, মেনু, হেডার, আপলোড সব অপশন আছে এখানে। কোনো কিছু আপলোড করবেন তার জন্য পিএসপি ফাইল সব এখানে করা আছে। ওকে, এগুলোতে আমরা কখনো হাত দিব না, কারণ এগুলোতে একটা লাইনের যদি প্রবলেম হয়ে যায় পুরো ওয়ার্ডপ্রেসটাই আর আসবে না। ঠিক আছে, তো এগুলোতে কখনো হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কখনো হাত দেবেন না। ঠিক আছে, আচ্ছা, এবার আসি ডাব্লিউপি ইনক্লুড, সরি কন্টেন্ট। ঠিক আছে, ডাব্লিউপি কন্টেন্টটাই হচ্ছে যেখানে আমরা কাজ করব। ওকে, তো ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে এখানে আবার তিনটা ফোল্ডার আছে, প্লাগ ইন, থিমস আর হচ্ছে আপলোডস। ঠিক আছে, তো এই প্লাগ ইন, থিমস আর আপলোডস তিনটা ফোল্ডার কি কি? প্লাগইনসটা হচ্ছে মনে করেন যে এই ওয়ার্ডপ্রেসের স্পেসিফিক কোনো কাজ করতে যাচ্ছেন। ঠিক আছে, যেমন আপনি পেমেন্ট সিস্টেম অ্যাড করতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটে, এটার জন্য কোনো একটা মানে রেডিমেড সফটওয়্যার ক্রিয়েট করা আছে যাকে প্লাগইন বলে। গুগল ক্রোমের এক্সটেনশন কিরকম,
এক্সটেনশন গুলা কি স্পেসিফিক কাজ করে না, এক একটা কাজের জন্য এক একটা এক্সটেনশন আমরা ইউজ করি। হ্যাঁ করে ভাই। সেম ভাবে প্লাগইনটাও ওই রকম, ঠিক আছে। এক একটা প্লাগইন আমাদের এক একটা কাজের জন্য লাগে। আমাদের থিমে যদি এইরকম একটা কাজের প্রয়োজন পড়ে, দেখা যায় যে আমাদের তো কোড করে করতে হবে, আমাদের কোড করে করার প্রয়োজন নেই। আমরা কি দেখবো, এর কোনো প্লাগইন আছে কিনা, মানে কেউ বিল্ড করে গেছে কিনা এই সিস্টেমটা, মানে এই যে প্রবলেম একটা, মানে আমরা যে কিছু একটা চাচ্ছি এখানে করে, আগে থেকে fix করা এটা আগে থেকেই তৈরি করা আছে কিনা, ঠিক আছে। যদি কেউ তৈরি করে থাকে তাহলে সেটা প্লাগইনের মাধ্যমে করে দেবে। আমরা কি করবো, ওই প্লাগইনটাকে ইনস্টল করে নেব, ঠিক আছে। ইনস্টল করলে কি হবে, আমরা ওই আমাদের যে ওই কাজটা দরকার, তাহলে আমরা খুব ইজিলি ওটা করতে পারবো। সিম্বল ভাষায় এইগুলো আর কি প্লাগইন। তো প্লাগইনটা হচ্ছে গুগল ক্রোমের এক্সটেনশনের মতো, ঠিক আছে। কাজ সহজ করে দেবে, স্পেসিফিক কোনো কাজ, ঠিক আছে, এটা সহজ করে দেওয়ার জন্য। তো আমরা যখন এখান থেকে প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে প্লাগইন ইনস্টল করব, তখন এই প্লাগইন ফোল্ডারের ভিতরে এই প্লাগইনগুলো চলে আসবে। এখানে শুধু একটা প্লাগইন আছে, একিসমাত নাম এটার, ঠিক আছে। এবার আসি থিমস ফোল্ডার। তো এই থিমসটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড, মানে ইউজার যেটা দেখে আর কি, আমাদের ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়ার পর ইউজাররা যেটা দেখে, এটাই হচ্ছে থিম, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করি, ডিফল্ট ভাবে এই তিনটা থিম থাকে, 2020, 2019 আর হচ্ছে 2021, ঠিক আছে। তো এই হচ্ছে তিনটা থিম ডিফল্ট ভাবে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই তিনটা থিমই মূলত ওয়ার্ডপ্রেসের যে ডেভেলপাররা আছে, যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করে, তাদেরই তৈরি করা, ঠিক আছে। তো এই তিনটা থিমকে কাস্টমাইজ করে করে যে কোনো প্রকারের থিমই বানানো সম্ভব, মানে এটা হচ্ছে আদর্শ, আইডিয়াল। মানে মনে করেন আপনি কাউকে ফলো করবেন, ঠিক আছে, ফলো করে তো চলেন, অনেকেই বলে না যে আমি এই বিষয়টা ফলো করে চলি, ঠিক আছে, ওর মধ্যে এই গুণগুলো আছে, সবগুলো গুণ আছে। ওয়ার্ডপ্রেস যারা তৈরি করছে, তাদের ওয়ার্ডপ্রেসের রিকোয়ারমেন্ট ফুলফিল করে এই থিমগুলা বানানো, ঠিক আছে। সো আমরা যদি নিজেদের কাস্টম থিম বানাতে চাই, তাহলে এদেরকে ফলো করে বানানোর চেষ্টা করবো, ওকে। যাই হোক, এই তিনটা হচ্ছে থিম। থিমের ভিতরে কি কি থাকে না থাকে এগুলো একটু পরে দেখাচ্ছি। এবার আসি আপলোড ফোল্ডার। তো এই আপলোড ফোল্ডারের ভিতরে আমাদের 2021 নামের একটা ফোল্ডার আছে, তার ভিতরে 01 ফোল্ডার। এখানে যদি আমরা কোনো কিছু আপলোড করে দেই, তাহলে এই ফোল্ডারের ভিতরে চলে আসবে, ওকে। ওয়ার্ডপ্রেসের এই ফোল্ডারের ভিতরে চলে আসবে, ঠিক আছে। আমরা যদি কোনো কিছু ইমেজ বা হচ্ছে এনিথিং ভিডিও আপলোড করি, তাহলে এখানে চলে আসবে। এই হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট। এবার হচ্ছে ডাব্লিউপি ইনক্লুড। তো এটাও এই সেম, আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই ওয়ার্ডপ্রেস যে পুরো সিস্টেমটা তৈরি করছে, এই ওয়ার্ডপ্রেস তৈরি করার জন্য অনেক পিএসপি করার লাগছে। তো এই পিএসপি এর অনেক হেল্পার ফাংশন আছে, ঠিক আছে, ক্লাস আছে। তো এই ক্লাস ফাংশন এগুলো নিয়ে পরে আলোচনা করবো। ফাংশন সম্পর্কে অলরেডি জানেন। তো এগুলোর এক একটার কাজ এক এক রকম। এগুলো এই ওয়ার্ডপ্রেসের পুরো ড্যাশবোর্ডটাকে তৈরি করার জন্য এই পিএসপি ফাংশনগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। পুরো ওয়ার্ডপ্রেসটা এইটাকে ফলো করে, মানে এইটার উপর বেস করে তৈরি, ঠিক আছে। এইগুলো ফাইলে কখনো হাত দেওয়ার দরকার নেই। ডাব্লিউপি ইনক্লুড, ডাব্লিউপি অ্যাডমিন, ঠিক আছে, এগুলোতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের যা কাজ হবে সব ডাব্লিউপি কন্টেন্টে, থিমস আর হচ্ছে প্লাগইনস ফোল্ডারে, ওকে। তাহলে এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে বেসিক স্ট্রাকচার সম্পর্কে এটা নিয়ে যে ওয়ার্ডপ্রেসের লগ ইন করলাম ইনস্টল করার পর, আমরা তো এটা সম্পর্কে জানলাম। আচ্ছা, প্লাগইন সম্পর্কে জানছি। সেম ভাবে থিম। তো থিমটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউজাররা যেটা দেখে, ঠিক আছে, এইটাকে বলে থিম। এর বিভিন্ন পেজ আছে, যেমন এটাতে গেলে এটা একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা থিম। পুরো ওয়েবসাইটটার ইউজার ইন্টারফেসটা কিরকম হবে, মানে ইউজাররা কিরকম দেখবে, এটাকে বলা হচ্ছে থিম, ওকে। এইখানে তিনটা থিম আছে, থিম ফোল্ডারের ভিতরে তিনটা থিম আছে। এগুলো হচ্ছে থিম এক একটা করে, 2019, 2020, 2021, ঠিক আছে। এগুলো হচ্ছে তিনটা থিম, ওকে। তো এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের সঙ্গে ডিফল্ট ভাবে দিয়ে দেয়। ওয়ার্ডপ্রেসের ডেভেলপাররাই এটা হচ্ছে তৈরি করে, এগুলো এই তিনটা থিমকে তৈরি করে রাখছে, ঠিক আছে। তো এবার আসি, এই হচ্ছে মানে ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা যেটা আমরা এখানে ইনস্টল করলাম সেটা সম্পর্কে। তো আশা করি এইটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকার কথা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? লগ ইন করার পর আমার এই ড্যাশবোর্ডটা আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলে। ওয়ার্ডপ্রেসটা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, ওকে। মানে আমার ফ্রন্ট এন্ডের ম্যানেজ করা, ইউজার ম্যানেজ করা, পোস্ট ম্যানেজ করা, তারপরে অনেক কিছু করা যায় এটার মাধ্যমে খুব ইজিলি, ঠিক আছে। তো এই জন্য এটা বলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবং ওয়ার্ডপ্রেস আমাদের এটা কি দেয়, ফ্রি দেয়, ঠিক আছে। এই ওয়ার্ডপ্রেসকে কেন্দ্র করে আবার কোটি কোটি ডলারের বিজনেস করে খায়, কোটি কোটি ডলারের,
ঠিক আছে, বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করে খাচ্ছে, ঠিক আছে, এই ওয়ার্ডপ্রেসকে কাজে লাগায়। ওকে, তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা। সবাই লগ ইন করার পর, মানে লগ ইন করার অর্থটা হচ্ছে এইখানে আপনার ওয়েবসাইট ইউআরএল /wp-admin যদি দেন তাহলে আপনার ড্যাশবোর্ডে ঢুকবে। ওকে, এই যে অ্যাডমিন দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ঠিক আছে, এই ড্যাশবোর্ডে অনেক নোটিশ থাকে এখানে, ভাই চ্যাটে দিয়ে দেন। বুঝিনি। ওকে, তো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ঠিক আছে, তো এইখানে উপরের এটাকে হচ্ছে হেডার বলে। ঠিক আছে, ওয়েবসাইটের যেরকম হেডার থাকে সেরকম একটা হেডার। ঠিক আছে, তো এইখানে মেবি এটা আপলোডের জন্য বলছে 1 প্লাগ ইন আপডেট আর 2 থিম আপডেট। ওকে, ডান পাশে দেখবেন এখানে আমার প্রোফাইল আছে, আমি হচ্ছে অ্যাডমিন, আমার হচ্ছে ইমেল থেকে এই ছবিটা নিয়ে নিছে সরাসরি। ওকে, তো চাইলে এখানে আমি যদি লগ আউট করি, ঠিক আছে, মনে করেন যে আপনার লগ আউট করা আছে, সেক্ষেত্রে কি হবে, ওয়ার্ডপ্রেসের লগ ইন যে ফর্মটা, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা, মানে এখান থেকে লগ ইন করে আমাকে ড্যাশবোর্ডে ঢুকতে হবে। ভাই তুর্কি থেকে বলতেছে। বুঝিনি। আমি এই যে লগ ইন ড্যাশবোর্ডে আসলো, এবার আমি যদি কি করে wp-admin দেই, ঠিক আছে, অ্যাডমিন দিলাম, ঠিক আছে, দেওয়ার পরেও সেম ভাবে যেহেতু লগ ইন করা নাই, আমার এই যে লগ ইন ফর্মে চলে আসবে। এইখানে আমি আমার ইউজার পাসওয়ার্ড দেই অ্যাডমিন, পাসওয়ার্ড দেবো হচ্ছে অ্যাডমিন। ওকে, লগ ইন করলাম, তো এই হচ্ছে লগ ইন হয়ে গেল আমার ড্যাশবোর্ডে। ওকে, তো এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে যদি দেখি আমার হচ্ছে প্রোফাইল আছে, প্রোফাইলের আমি আমার কি কি চেঞ্জ করতে পারবো, ভিজুয়াল এডিটর, ঠিক আছে, এডিটর এক ধরনের, এটা নিয়ে পরে আলোচনা করবো। এখানে থিম আছে অনেক ধরনের, এই যে থিম চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই দেখেন। ওকে, এই যে হচ্ছে থিম, ড্যাশবোর্ডের থিম। ওকে, তো ডিফল্টটাই অনেক সুন্দর, ঠিক আছে। তারপরে এবারে সেই যে আমার ইউজার নেম চেঞ্জ করা যাবে না, ক্যান নট বি চেঞ্জ, এটা চেঞ্জ করা যাবে কিন্তু অন্যভাবে, সেটা পরে বলবো। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারবেন, আপনার নিক নেম, ডিসপ্লে আপনার নাম যে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন পোস্ট করবেন, পোস্টে আপনার নাম থাকতে পারে, অ্যাডমিন নাম থাকবে সেখানে। আপনার ইমেল যেটা আছে এটাকেও চেঞ্জ করতে পারেন, এখানে সরাসরি ইমেল চেঞ্জ করে দিলেই হবে। ওয়েবসাইট বলতে এই ওয়েবসাইটের ইউআরএলটা, আপনার বায়ো, ইমেজকে চেঞ্জ করতে চাইলে এখানে করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে আমার প্রোফাইল, অ্যাডমিনের প্রোফাইল এইখান থেকে আসলো, ঠিক আছে, এডিট প্রোফাইল থেকে আসলো। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে ড্যাশবোর্ড নিয়ে কথা বললাম। তো এই হচ্ছে ড্যাশবোর্ডে যদি আসি, এখানে ড্যাশবোর্ডে যে বিভিন্ন ধরনের নোটিফিকেশন গুলো থাকে এগুলা চলে আসে, ঠিক আছে। যেমন আমার পিএইচপি আপডেট করতে বলতেছে, মানে ওয়ার্ডপ্রেসের পিএইচপি দিয়ে ঠিক করা, মানে পিএইচপি এর মিনিমাম রিকোয়ারমেন্ট আছে যে এত ভার্সনের মিনিমাম পিএইচপি লাগবে এই ওয়ার্ডপ্রেসটার জন্য, ঠিক আছে, সেটার সঙ্গে হয়তো ম্যাচ করতে পারে নাই। তো এই জন্য আমার কি বলছে, পিএইচপিটাকে আপডেট করতে বলছে, ঠিক আছে, আমি পরে আপডেট করে নিব। ওকে, তো এবার আসি সাইড হেলথ। তো এই সাইড হেলথ এখানে কিছু নেই, এরকম কিছু এই ড্যাশবোর্ডে কিছু নোটিফিকেশনের জন্য দেয়া আছে, এগুলো আসবে আর কি। তারপরে এবার আসি পোস্ট। ওকে, তো এইখানে যে পোস্ট লেখার অপশন আছে, এখানে যদি অল পোস্টে যাই, এখানে ওভার করলে বাম পাশের এগুলো কিন্তু অপশন, ঠিক আছে, এগুলোকে বলে হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে পোস্ট টাইপ, ঠিক আছে। এগুলো নিয়ে পরে আলোচনা করতেছি, কারণ এখন আলোচনা করলে মাথায় ঢুকবে না। তো আমার গেল হচ্ছে কি একটা পোস্ট গেল। ওকে, তো এই হচ্ছে পোস্ট। তো এই একটা পোস্ট এখানে করা আছে ডিফল্ট ভাবে, যখন আমি সেট আপ করি, তো এই হচ্ছে একটা ড্যাশবোর্ড সেট আপ করা আছে। ওকে, তাহলে এই হচ্ছে একটা পোস্ট। তো এখান থেকে চাইলে পোস্ট অ্যাড করা যাবে, এডিট, ডিলিট, রিমুভ সব করা যাবে, ঠিক আছে। আমি এখানে যদি অ্যাড নিউ পোস্ট করি, তো এখানে দেখবো যে পোস্ট অ্যাড করার অপশন আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা একটা এডিটর দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা একটা এডিটর। ওকে, তো এটাকে বলে বাল্ক এডিটর বলে, BULK, ঠিক আছে। তো এখানে আমার হচ্ছে পোস্টের টাইটেল দিতে হয়, হ্যালো দিস ইজ মাই ফার্স্ট পোস্ট। ওকে, আমি কি করলাম, এখানে একটা আছে টাইটেল দিলাম, এখানে পোস্টের ডিসক্রিপশন দিতে পারি, এখানে মনে করেন যে লরেম ইপসাম। ওকে, লরেম ইপসাম যদি টেক্সট দেই, এখানে যদি একটা ওয়েবসাইটে ঢুকি ipsam.com, এদের এখান থেকে পোস্ট কপি করে নিচ্ছি।
ওকে, পোস্ট কপি করলাম, কপি করে নিয়ে কি করবো এখানে বসাই দিলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে অনেকগুলো পোস্ট চলে আসলো, এগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, এই যেমন এইটাকে কাস্টমাইজ করবো, এটাকে ক্লিক করে এটাকে কি করব, এটাকে চেঞ্জ করে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো। এই এতটুকু শুধু সেন্টার হয়ে গেল, এই যে প্যারাটা। ঠিক আছে, তারপরে এখানে লিঙ্ক সেট করে দিতে পারি, মানে অ্যাঙ্কর ট্যাগ হয়ে যাবে তখন এটা। ঠিক আছে, 8081/wordpress। ওকে, তো এই যে লিঙ্ক হয়ে যাবে তখন একটা, তো এইটা তখন লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে সবকিছু কাস্টমাইজ করা যায়। এখানে ইমেজ অ্যাড করা যাবে। তো এই পোস্টের প্রত্যেকটা পোস্টেরই একটা ইমেজ থাকে না, প্রথমে লক্ষ্য করে দেখবেন, আপনারা হয়তো লক্ষ্য করে দেখছেনও, প্রত্যেকটা পোস্টের কি থাকে, একটা করে ইমেজ দেয়া থাকে, সবার উপরে থাকে, বা ওই ইমেজের ভিতরে টাইটেলটা থাকে, ওইটাকে বলে ফিচার্ড ইমেজ। ঠিক আছে, এখানে কোনো ইমেজ দেয়া নাই পোস্টে। ওকে, তো কি থাকে, ফেসার্ড ইমেজ থাকে। ওকে, ফেসার্ড ইমেজটা হচ্ছে ওর যে মেইন ইমেজটা। ডান পাশে এর হচ্ছে এই পোস্টার কিছু প্যানেল আছে। ঠিক আছে, এখানে যদি পোস্টে যাই, তো এখানে পোস্টের পাবলিক, তারপরে পাবলিশ করব কিনা, ফরম্যাট হবে কি, এইরকম কিছু অপশন আছে, এগুলো সব টেস্ট করে দেখি। এই পোস্টের ইউআরএল হবে এইটা। ঠিক আছে, তারপরে এর পোস্টের ক্যাটাগরি অ্যাড করে দিতে চাইলে ক্যাটাগরি, আনক্যাটাগরি শুধু একটা ক্যাটাগরি দেওয়া আছে, এটাকে কাস্টমাইজ করে দিলেই হয়ে যাবে। ওকে, তারপরে ট্যাগ আছে, তারপরে ফিচার্ড ইমেজ, মানে পোস্টের ইমেজটা হচ্ছে ফিচার্ড ইমেজ। যদি আমরা এখানে একটা ফিচার্ড ইমেজ দেই, এখানে কি করতে হবে, এখানে ফিচার্ড ইমেজে ক্লিক করলাম, এই যে একটা হচ্ছে আপলোড করার অপশন, ইমেজ সিলেক্ট করার অপশন আসলো, এখানে গিয়ে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর এখান থেকে একটা ইমেজ নিয়ে এটাকে শুধু আপলোড করে দেবো। যেমন আমার ডেস্কটপে মেবি ইমেজ নাই। আচ্ছা, ওকে, এখান থেকে একটা ইমেজ নিব। ঠিক আছে, একটা ইমেজ নিচ্ছি, ইমেজ নিয়ে এখানে ড্র্যাগ ড্রপ করলাম, তাহলে কি হবে, এই যে আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপলোড হয়ে গেল। ওকে, তাহলে এটাকে ডিলিট করে দিতে পারেন। অল টেক্সটটা মূলত এসইও এর জন্য ইউজ করা হয়। জি, ক্রিয়েট করা তো ইজি। তারপরে আরো অপশনগুলো আছে, সব আমরা টেস্ট করে দেখবো। এই পোস্টেরও কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি থাকে, হইতে পারে সেটা হচ্ছে নিউজের পোস্ট, বা ওয়েদার পোস্ট, বা ইন্টারন্যাশনাল পোস্ট, খেলাধুলার পোস্ট, এইগুলো হচ্ছে ক্যাটাগরি। ওকে, তো এখানে চাইলে ক্যাটাগরি অ্যাড করা, এডিট করা, ডিলিট করা সব অপশন করা যায়। ঠিক আছে, এখানে আনক্যাটাগরাইজড আছে, এটাকে এডিট করা যাবে, অ্যাড করা যাবে। এই ক্যাটাগরিতে দুইটা পোস্ট আছে। ঠিক আছে, সেম ভাবে ট্যাগ, এগুলো এসইও এর জন্য কাজ করে ট্যাগ। ওকে, এই হচ্ছে ট্যাগ, চাইলে অ্যাড করে দিতে পারেন, এডিট করে ডিলিট করে দিতে পারেন। ওকে, তাহলে আমরা এই যে ড্যাশবোর্ড সম্পর্কে জানলাম, পোস্ট সম্পর্কে জানলাম, এবার আসবে মিডিয়া। ওকে, তো এই মিডিয়াটা হচ্ছে এখানে যে আপলোড করার, মানে মিডিয়া বলতে বোঝা যাচ্ছে আপনি এখানে যে যে ইমেজগুলো আপলোড করছেন সেগুলো। ওকে, তো এইটা হচ্ছে এখানে যদি আপলোড করে দেন, এখানে আপলোড হয়ে যাবে। ইউজ করে করে খুব ইজি তৈরি করতে পারতেছি, তাই না? এই যে লিস্ট ইউজ করতেছি, খুব ইজি, এটাকে বোল্ড করে দেন, এই যে ইজি, খুব ইজিলি করতে পারতেছি, তাই কি না বলেন? এই জন্য মূলত ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করা হয়, যেন ইউজিলি মানে কন্টেন্ট গুলা সবকিছু একটু ম্যানেজ করা যায়। ঠিক আছে, খুব ইজিলি। ওকে, ওয়ার্ডপ্রেসটা এই কারণে আমরা ইউজ করব। তারপরে এবারে সেই পোস্টে যদি কেউ কমেন্ট করে, সেই কমেন্ট গুলাকে ম্যানেজ করার জন্য এই অপশনটা আছে। ঠিক আছে, আমার এই পোস্টে অলরেডি একটা কমেন্ট আছে। ঠিক আছে, এই যে এই পোস্টে হাই দিস ইজ এ কমেন্ট। ওকে, আমরা যদি একটা পোস্ট, আমাদের পোস্টটাকে দেখি, আমাদের হোম পেজে আসার পর এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা দেখি, এখানে মেবি কোনো কমেন্ট, এখানে যে ওয়ান কমেন্ট আছে, লক্ষ্য করছেন? এই পোস্টের একটা কমেন্ট আছে। ঠিক আছে, এই কমেন্টে কি বলা আছে, হাই দিস ইজ এ কমেন্ট। এই কমেন্টটা হচ্ছে যে এই কমেন্ট, দিস ইজ এ কমেন্ট। ঠিক আছে, তো কোন পোস্টে দেওয়া আছে, এই যে হচ্ছে পোস্ট। ওকে, কে কমেন্ট করছে, এই যে এটা কমেন্ট আছে, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এটা ডিফল্ট ভাবে থাকে ডেমো পারপাসে। ওকে, তো এই হচ্ছে কমেন্ট। কেউ যদি আমার পোস্টে কমেন্ট করে এখানে চলে আসবে। আমি চাইলে এটাকে অ্যাপ্রুভও করতে পারি, চাইলে এটাকে স্প্যামও করে দিতে পারি। দেখেন এখানে স্প্যাম করে দেওয়ার অপশন আছে। এখানে যদি বলি যে এটাকে অ্যাপ্রুভ, তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি আনঅ্যাপ্রুভ করি, আনঅ্যাপ্রুভ হয়ে যাবে না, মানে তখন আর পোস্টে শো করবে না। ঠিক আছে, তাহলে এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা খুব ইজিলি এগুলা করতে পারতেছি না, বলেন তো? না হলে আমাদের কি কোডিং করে করে করানো লাগতো না অনেক? হ্যাঁ ভাইয়া, আসলে খুবই ইজি লাগতেছে, এগুলো তো একেবারে সহজ মনে হইতেছিল, করা যাবে। হ্যাঁ, তারপরে এবার আসি হচ্ছে, তাহলে আমরা উপর থেকে সবগুলাই দেখলাম, এবার আসি অ্যাপিয়ারেন্স। তো এই অংশটার একটু কাজ একটু বেশি। ঠিক আছে, যেমন এখানে থিমস আছে, তো
তো থিমস সম্পর্কে অলরেডি আপনারা জানেন, তো এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি, অ্যাপিয়ারেন্স আর হচ্ছে প্লাগইন। তো এবার আসি ইউজার। তো এই যে ড্যাশবোর্ডে আমি লগ ইন করলাম, আমি কি একজন ইউজার না? আমি আমার রোল কি এখানে অ্যাডমিনিস্ট্রেটর, মানে আমি এখানে অ্যাডমিন হিসেবে আছি। ইমেল, এই যে ইউজার সব আসছে, চাইলে এখানে আমি ইউজার অ্যাড করে দিতে পারি এবং অন্য কেউ এখানে লগ ইন করতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার ইউজার নেমটা অবশ্যই দিতে হবে, ইমেলটা তাকে দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে। এইখানে এখানে অনেকগুলো রোল আছে, মানে আমি যাকে আমি এখানে অ্যাড করব তার রোল কি হবে, কন্ট্রিবিউটর হবে না সে অথর হবে ওয়েবসাইটের, না এডিটর হবে, না অ্যাডমিন হবে। ওকে, আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি। সাবস্ক্রাইবারটা হচ্ছে মনে করেন আপনার ওয়েবসাইটে কেউ হচ্ছে নিউজ লেটার বা লগ ইন করো, কাস্টমার আসে, ঠিক আছে, লগ ইন করলো, তো তাদের জন্য যে লগ ইন সিস্টেমটা থাকে তারা হয় সাবস্ক্রাইবার মূলত। ঠিক আছে, আপনার থাকে না যে নিউজ লেটারের জন্য আপনার হচ্ছে ইমেলটা দিন, তো এরা হচ্ছে সাবস্ক্রাইবার। ওকে, তো এই হচ্ছে ইউজার অ্যাড করার। তারপরে যদি আমি প্রোফাইলে আসি তাহলে এখানে আমার প্রোফাইলটা দেখাবে, আগে যে জিনিসটা দেখছিলেন সেটাই হচ্ছে এটা। এখানে লক্ষ্য করবেন wordpress/wp-admin/profile.php, তাই না? তো আমাদের যদি আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যাই, লারাগুনে আসলাম, www ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে wp অ্যাডমিনের ভিতরে এইখানে দেখবেন যে profile.php নামের কোনো একটা ফাইল আছে। কোথায় গেল? এই যে profile.php। ওকে, তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তারপরে এবার আসে টুলস। এই টুলস এর বিষয়টা আপাতত আমাদের জানার দরকার নেই, এখানে আপাতত না জানলেও চলবে। এবার আসি সেটিং। তো এখানে সেটিং এ অনেক ধরনের সেটিং আছে এই ড্যাশবোর্ডের জন্য। কি কি আমাদের এই সাইট টাইটেলটা কি জানি বলছিলেন যে এটা আর পরে চেঞ্জ করা যাবে কিনা, এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন যে কোনো সময়। ওকে, তো ট্যাগ লাইন আছে এখানে, তারপরে ইউআরএল আছে, ঠিক আছে, ওয়েবসাইটের ইউআরএল, তারপরে আমার অ্যাডমিন ইমেল যেটা দিয়ে আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছি। তারপরে আমি চাইলে এই ওয়েবসাইটে যে কেউ লগ ইনের সিস্টেম, রেজিস্ট্রেশনের সিস্টেমটা রাখতে পারি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে মেম্বারশিপে এসে এই মার্কটাকে ক্লিক করে দিতে হবে। আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম দিলাম, কাজ হয়ে যাবে তা নয়, এখানে কি করতে হবে, অবশ্যই এটাকে মানে অন করে দিতে হবে, মার্ক করে দিতে হবে, এনিওয়ান ক্যান রেজিস্টার মাই ওয়েবসাইট। ওকে, এবং সে রেজিস্টার হবে কি হিসেবে, সাবস্ক্রাইবার হিসেবে না অথর হিসেবে, এটা আমি বলে দিতে পারি এখানে। ওকে, আচ্ছা, তারপরে এখানে এই যে ডেট ফরম্যাট আছে, ঠিক আছে, তারপরে অনেক ফরম্যাট আছে, তো এগুলা চাইলে যেটা ইচ্ছা সেটা চেঞ্জ করে দিয়ে সেভ করে দিলেই হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে জেনারেল সেটিং, সেটিং এর মধ্যেই জেনারেল। এবার আসি রাইটিং। তো রাইটিং এর এখানে দেখি ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, ঠিক আছে, পোস্ট ক্যাটাগরি একটাই আছে ডিফল্ট। পোস্ট ফরম্যাট গুলা কি, এখানে এই যে অনেক ধরনের ফরম্যাট আছে, এগুলো দেখে নিন। তারপরে আমি কি করলাম, এই যে ব্লক এডিটর, ঠিক আছে, আগের যে এডিটরটা ছিল এটাকে ব্লক এডিটর বলে, কিন্তু আমি কি করলাম পরে ক্লাসিক এডিটরটা ইনস্টল করলাম। এখানে দেখেন এখন ক্লাসিক এডিটরটা আছে, এখানে যদি ব্লক করে দেই তাহলে আগের এডিটর চলে আসবে। ওকে, তাহলে অন্যান্য যে ইউজাররা থাকবে তারা আদৌ স্পেসিফিক ভাবে তাদের যদি চাহিদা থাকে যে, জি বুঝিনি। ভাই এটা হচ্ছে এডিটর ভাই, আপনার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো। আচ্ছা, এডিটরটা কি, এই যে এডিটর যেখানে পোস্ট এডিট করলাম, পেজ এডিট করলাম, মনে আছে? ওই যে এডিটরটা ছিল সেই এডিটরটা হচ্ছে এই যে এখানে, এটাকে এখন যে এডিটরটা আছে, ঠিক আছে, এটা একটু লক্ষ্য করবেন, এখন যে এডিটরটা আছে এটাকে বলে ক্লাসিক এডিটর। ঠিক আছে, এই যে এডিটরটা, এই যে পোস্ট এডিটরটা আছে এটা হচ্ছে ক্লাসিক এডিটর। ঠিক আছে, কিন্তু প্রথমে মনে আছিল কি, এই যে আমি বড় করে একটা টাইটেল দিছিলাম, লক্ষ্য করছিলেন, ওইটাকে বলে, ওইটাকে হচ্ছে ব্লগ এডিটর। ঠিক আছে, তো সেই এডিটর এটা এখন ক্লাসিক এডিটর ডিফল্ট ভাবে সেট করে দিলাম আমি। হ্যালো ভাই রাশেদ ভাই, জি, এটা তো আপনি প্লাগইন ইনস্টল করে নিয়ে আসছেন না? হ্যাঁ, ডিফল্ট ভাবে এটা এখন ব্লক এডিটর থাকে, কিন্তু আমি ক্লাস এডিটরটাকে আমি বেটার ফিল করি, এই জন্য আমি কি করলাম, ক্লাসিক এডিটরটা অ্যাড করে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এখানে মেল সার্ভার, ঠিক আছে, মানে আমার হোস্টিং এর ইমেল যদি থাকে এখানে ইমেল অ্যাড করে দিয়ে আমার সে পোর্ট দিলেই হয়ে যাবে। তারপরে লগ ইন, পাসওয়ার্ড, ঠিক আছে, এগুলো দেখে নিন। তারপরে এবার আসি রিডিং এ। ওকে, তো রিডিং এ যদি আসি তো এখানে বলা আছে যে ইওর হোম পেজ ডিসপ্লে, মানে আমার এই ওয়েবসাইটের যে হোম পেজটা হবে সেটা আসলে মূলত কি হবে। ঠিক আছে, লেটেস্ট পোস্টটাই কি হোম পেজে আসবে, না হচ্ছে আমার কোনো স্পেসিফিক ভাবে হোম পেজ ক্রিয়েট করে সেটাকে আমরা হোম পেজ হিসেবে দিতে পারি। ঠিক আছে, আমরা কি করবো, স্ট্যাটিক পেজ দিয়ে দিব, এখানে হোম পেজ বা স্যাম্পল পেজ
যে কোনো একটা পেজকে চাইলে হোম পেজ হিসেবে দিতে পারি। ঠিক আছে, এখানে যদি আমরা একটা হোম পেজ ক্রিয়েট করি এবং এখানে বলে দিতে হবে আমাদের যে এটা আমাদের হোম পেজ। ঠিক আছে, তো আমাদের এখানে কোনো হোম পেজ নাই। এখানে যদি লক্ষ্য করেন যে পেজে যদি আসি, অল পেজে যে আসলাম, এখানে কোনো হোম পেজ আছে নাই কিন্তু। ওকে, তো এবার কি করি, আমি একটা যদি হোম পেজ ক্রিয়েট করি, হোম দিয়ে এখানে পাবলিশ করে দিলাম। দেওয়ার পর আমি এখানে কি করি, এটাকে যদি রিলোড দেই, এবার এখানে স্ট্যাটিকে আসার পর এখানে দেখেন এই যে হোম অপশনটা চলে আসছে। ঠিক আছে, এবার আমরা কি করব, হোম পেজটাকে মানে কি করব, হোম পেজটাকে হোম পেজ হিসেবে সেট করে দিব। এবার পোস্ট পেজ দেখবেন না যে ওয়েবসাইটে ব্লগস নামে একটা অপশন থাকে, মেনু বারে থাকে। ওইখানে গেলে কি হয়, ওর ওয়েবসাইটে যতগুলা ব্লগ আছে সেগুলো একটা একটা করে শো করে নিচে বাই নিচে, সেটা হচ্ছে ব্লগ পোস্ট পেজ। ওকে, তো এখান থেকে ওই যে সেম ভাবে ব্লগ পেজ যদি থাকে তাহলে এখান থেকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তারপরে এই অপশনগুলো সব দেখে নিন, বাকিগুলা এতগুলা বলার সময় নেই। আমি এখানে সেভ চেঞ্জ করে দিলাম কারণ হোম পেজটাকে চেঞ্জ করছি তো। আচ্ছা, ওকে, এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি, এখানে দেখবো ফাঁকা, কিচ্ছু আছে কিচ্ছু নাই। হেডার আর হচ্ছে যে ফুটার, এটা ফুটার তো প্রত্যেকটা ওয়েবসাইটেরই কিন্তু হেডার ফুটার একটাই থাকে, মানে মূলত একটাই থাকে, অনেকগুলোও করা যায় চাইলে, কিন্তু মূলত একটাই থাকে। ঠিক আছে, এটা যে কোনো পেজেই যান না কেন এটা শো করবে, কিন্তু মেইন কন্টেন্ট কিন্তু ফাঁকা আমার। ঠিক আছে, ওকে, তো এবার আসি ডিসকাশনে আপাতত মূলত দেখার কিছু নাই, এখানে অনেক কিছু অপশন আছে, এগুলা দেখে নিন। ঠিক আছে, তারপরে যে মিডিয়াতে যদি আসি, তো মিডিয়াতে এই যে থাম্বনেল সাইজ, ঠিক আছে, এগুলা সাইজ ইমেজের কতটুকু ইউজ করা যায় না যায় এগুলোর অপশন আছে। তারপরে এবার আসি পার্মালিঙ্ক, এটা অনেক সময় প্রয়োজন হয়। ঠিক আছে, তো আমাদের এই যে পার্মালিঙ্কটা আছে, এখানে অনেক ধরনের পার্মালিঙ্কটা হচ্ছে কি লিঙ্ক। আমি যে পেজটা ওপেন করলাম বা একটা পোস্ট যদি ওপেন করি, এই পোস্ট ওপেন করার পর এখানে আমার যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, জেনারেট হয়েছে, এই লিঙ্কটা কি রকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা একটা পার্মালিঙ্ক। ওকে, এখানে কি আছে, আমার পোস্টের কিন্তু ডেট আছে, তারপরে পোস্টের টাইটেল আছে, তাই না? এখানে লক্ষ্য করবেন ডে এবং নাম, এখানে লক্ষ্য করবেন এই যে ডে আর হচ্ছে পোস্টের নাম এইভাবে দেয়া আছে। আমি যদি কি করি, লিঙ্কটাকে চেঞ্জ করে দিই, এইরকম করে দিই প্লেন, তাহলে কিন্তু এই অন্যরকম হয়ে যাবে। যদি এটাকে দিয়ে সেভ করি, আচ্ছা, ওটা দিয়ে সেভ করার পর এবার আমি কি করি, আমার এই পোস্টটাকে যদি রিলোড দেই, এখানে নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ এই পোস্টের ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি পোস্টে আসি, এবার আমরা এটাকে ভিউ করি, এখন দেখেন পোস্টের লিঙ্কটা কি চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কিনা। আমরা এই পারওয়া লিঙ্কটা চেঞ্জ করে দিছি, ওই রকমই হয়ে গেছে। দেখেন এই যে পোস্ট ইকুয়াল টু 123, ঠিক আছে, এইরকমই হয়ে গেছে। তো এবার যদি আমরা কি করি, মূলত এইটা হচ্ছে বেস্ট ওয়ে। ঠিক আছে, এই যে এইটা, ওকে, তো এইটা ম্যাক্সিমাম সময় দিতে হয় আর কি। ঠিক আছে, দেওয়াটাই বেটার আর কি, কারণ অনেক থিমে কি করা থাকে, এই লিঙ্ক এইভাবে ইউজ করা থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা অন্য লিঙ্ক করে দেই, পারওয়া লিঙ্কটাকে চেঞ্জ করে দেই, তখন আর ওগুলো কাজ করে না। ঠিক আছে, এগুলো নট ফাউন্ড দেখায়। ওকে, তো আমরা ম্যাক্সিমাম সময় এটা দিয়ে রাখি। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমি যদি সেভ করি এবং এবার কি করব, এবার যদি আমি রিলোড দিয়ে পোস্টটাকে ভিউ করি, এখন দেখবেন শুধু পোস্টের টাইটেলটা ইউআরএল এ চলে আসছে, ডেট নাই কিন্তু আর। ঠিক আছে, তো এটা হচ্ছে পার্মালিঙ্ক এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, তো এবার আসি প্রাইভেসি। ঠিক আছে, প্রাইভেসিতেও গিয়ে দেখবেন আপনারা, এখানে কিছু নাই, আমাদের কাছে প্রাইভেসি পলিসি নামের একটা পেজ আছে। ঠিক আছে, এখানে বলে দিতে হবে কোন পেজটা প্রাইভেসি পলিসি, এটা ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে কি কি নিয়ে আমরা কথা বললাম, ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, তারপরে ইউজার, টুলস নিয়ে কথা বলা নেই, সেটিংস। ওকে, এগুলো ছিল মানে মোটামুটি এখন জানানোর জন্য, কিন্তু আমাদের মেইন যে জিনিসগুলো বাদ দিছি, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস। ঠিক আছে, এই দুটো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এগুলো নিয়ে এখন ধীরে ধীরে আলোচনা করব। ওকে, তো থিম নিয়ে অলরেডি বলছি যে থিমটা কি, ফ্রন্ট এন্ড মানে ইউজাররা যেটা দেখে এটা হচ্ছে থিম। ঠিক আছে, তো এই থিমটা মূলত আমার এখানে একটা ডিফল্ট ভাবে 2019 বা কিছু একটা আছে, এটা আসলে দেখবো কিভাবে, অ্যাপিয়ারেন্স এ গিয়ে এখানে থিমস অপশন আছে। এই থিমের কিন্তু কোনো ডিজাইন নেই, কোনো স্পেসিফিক ভাবে ভালো কোনো ডিজাইন নেই, তাই না? তো এই থিম আমরা ইউজ করবো না, এটার ডিজাইনটা খুব বেশি ভালো না, আমরা কোনো ডিফল্ট থিম মানে থিম ডাউনলোড করে ইনস্টল করবো। কোন থিম? এটা 2021 থিম। ঠিক আছে, তো এই থিমটা হচ্ছে ডিফল্ট ভাবে এখানে আছে। আমরা যদি কি করি, 2020 থিমটাকে ইনস্টল করি, তো এখানে ইনস্টল করার জন্য কি করতে হয়,
এখানে শুধু এই যে ইনস্টল করাই আছে, এখানে শুধু অ্যাক্টিভ করে দিলেই হয়ে যাবে। বলেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এখন না? এখন আমাদের ইউজার যেটা দেখবে সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই যে থিম চলে আসলো। এবার যদি আমরা পেজে গিয়ে দেখি যে থিমের সঙ্গে সঙ্গে পেজ পোস্ট সব ক্রিয়েট হয়ে যায়, এখানে কিছু নাই। তো এবার আমরা কি করবো, আমাদের হোম পেজটাকে যদি দেখি লোড দিয়ে, দেখেন এটার একটু কালার চেঞ্জ হয়েছে। এখানে মেনু বার আসছে, হোম আসছে, ঠিক আছে, এইটা সাইড বার বলে, সাইড বার আসতে যেটা হচ্ছে ফুটার, ঠিক আছে, এই টু টপ দিলে টু টপে চলে যাচ্ছে। আগে HTML যেভাবে তৈরি করতাম এখানে সেভাবে তৈরি করতে হবে না, কিন্তু না এইভাবে পর এখানে হোম পেজ আসছে, এখানে অ্যাবাউট আস পেজে যদি যাই তাহলে অ্যাবাউট আস পেজে ঢুকবে, যে অ্যাবাউট আস, ঠিক আছে। অ্যাবাউট আস পেজে আমি কি করছিলাম, পোস্ট ক্রিয়েট করছিলাম, যেখানে টাইটেলটাকে একবার লাল করছিলাম সিএসএস দিয়ে, মনে আছে, এই সেই হচ্ছে লাল পোস্ট। ওকে, এই হচ্ছে অ্যাবাউট আস। স্যাম্পল পেজ নামে একটা পেজ ক্রিয়েট করা আছে, যদি ওইটাতে যাই তাহলে এই যে পেজটা চলে আসলো, ঠিক আছে। এই হচ্ছে এই যে থিম। ওকে, আমরা যা কিছু করবো থিম নিয়ে সবকিছু করবো, ঠিক আছে। করলাম তো এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে তো এখানে থিমসে যাইতে হয়, তাই না? তো এখানে শুধু 3টা থিম দেখা যাচ্ছে, আর বাকি থিম গুলা কোথায়? অ্যাকচুয়ালি অনেক থিম আছে, ঠিক আছে। এগুলো যদি আমি অ্যাড নিউ করি, এখানে অ্যাড নিউ করার পর এখানে লক্ষ্য করবেন যে এখানে কতগুলা থিম দেখা যাচ্ছে। এখানে এক্স ম্যাক, আলট্রা লাইট ব্লক, তারপরে ব্রিস্কো, অনেকগুলা থিম আছে না, অনেক থিম কিন্তু আছে, দেখেন অনেক। শুধু এখানে এই কয়টা থিম তা নয়, এরকম অনেক আছে। এখানে যদি আমি পপুলারে যাই, লেটেস্টে যাই, সব থিম ধরুন, এখানে অন্যান্য থিম গুলো আসবে, এখানে লক্ষ্য করবেন। এই যে ডিপ, তারপরে এই যে হেস্টিয়া, ঠিক আছে। শুধু ভাই এর প্যাটার্ন গুলো ব্যবহার হবে, তাই না ভাই? তো এর ডিজাইনটা এক একটা ডিজাইন এক এক রকম, ঠিক আছে। তো এই থিম গুলা নিয়ে আমরা কাজ করব, এখানে অনেক। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন গুলা, ঠিক আছে। তো ইউজারদের জন্য যে ডিজাইন গুলা থিমের মাধ্যমে যেগুলা শো করানো হয়, এই হচ্ছে থিম, যেটা হচ্ছে যেটার মাধ্যমে শো করানো হয়, ইউজাররা যেটা দেখে মূলত, ঠিক আছে। এই হচ্ছে থিম। তো এই যে থিম গুলা, এখানে অনেক ধরনের ডিজাইন আছে থিমের, মানে কেউ একজন করে রাখছে এই ডিজাইন গুলো, চাইলে আপনারা নিজেরাও কোডিং করে কাস্টম থিম বানাতে পারেন। আমরা কি করব, আমরা ওদের থিম ইউজ করব, ঠিক আছে। যেমন তার মধ্যে থেকে যদি, হ্যাঁ, তো এগুলো হচ্ছে থিম অনেক আছে, থিম অনেক আছে, ফ্রিও আছে আবার প্রিমিয়ামও আছে। প্রিমিয়াম গুলোকে কিনে নিতে হয়, ঠিক আছে। আর যেগুলো ফ্রি সেগুলা এখানে পাবেন, এখানে যে পপুলার, লেটেস্টে আসলে লেটেস্ট গুলা পাবেন, ঠিক আছে। এখানে যে লেটেস্ট যে থিম গুলো আছে এগুলা পাবেন, ঠিক আছে। এই যে থিম, অনেক ধরনের থিম আছে। ওকে, আচ্ছা, স্ক্রল করবেন আর এখানে আসতেই থাকবে, স্ক্রল করবেন আর আসতেই থাকবে, ঠিক আছে। তো এখানে লেটেস্ট অনেক থিম আছে, এই থিম গুলা মোটামুটি ফ্রি, ঠিক আছে, এগুলা ফ্রি। তারপরে এখানে ফেভারিটসে এখানে কিছু নাই, এখানে ফিল্টারে যদি যাই এখানে ফিল্টার করতে পারবেন। ই কমার্স প্রয়োজন বা এন্টারটেনমেন্ট নিউজ পেপারের জন্য প্রয়োজন বা নিউজ ওয়েবসাইট প্রয়োজন, এখানে নিউজে ক্লিক করেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে কি করবেন, এখানে এইটা লিখে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে শুধু নিউজের জন্য আসবে। এই যে নিউজের জন্য যে থিম গুলা, ঠিক আছে, এগুলো চলে আসে, ঠিক আছে। তারপর এবার কি করতে হবে, তো আমার লক্ষ্য করবেন যে আমার এখানে শুধু 3টা থিম না, এই থিম গুলো তো এখানে ইনস্টল করা আছে, যার জন্য এখানে আসছে। আর এই থিম গুলো কিন্তু ইনস্টল করা নাই। আমি কি করব, একটা থিমকে ইনস্টল করব। এই থিমটা মনে করেন আমি ইনস্টল করলাম। ওকে, এই যে থিম ইনস্টল করলাম, এবার কি করব, থিমটাকে অ্যাক্টিভ করব। এখন আমি কি, এখন যদি আমি এখানে আসি, এখানে লক্ষ্য করবেন থিম ফোল্ডারের ভিতরে শার্ক নিউজ নামে একটা থিম চলে আসছে, তাই কি না? আমি কি করলাম, এইখানে ইনস্টল করলাম, চলে আসলো এই যে আমার থিম ফোল্ডারের ভিতরে, বুঝতে পারছেন কি? এই দেখেন এখানে 3টা ছিল, এখন শার্ক নিউজ আরেকটা চলে আসলো, যেটা এখানে আমি ইনস্টল করলাম। এবং এইখানেও লক্ষ্য করেন এই যে শার্ক নিউজ চলে আসলো এখানে, ঠিক আছে। এই যে থিম, এই থিমটাতে যদি ওপেন করি, থিমের এখানে একটা ইমেজ দেওয়া আছে, তারপরে কাস্টমাইজ মেনু, ইনস্টল প্লাগইন। তো এই থিমটা তৈরি করার জন্য যে যে প্লাগইন ইউজ করছে, তো আমাদের কি করতে হবে, এই থিমটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে ওই প্লাগইন গুলাকেও ইনস্টল করে নিতে হবে, বুঝছেন? তো এর জন্য কি করব, আমরা এখানে ইনস্টল প্লাগইনসে যাব।
তো এখানে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট নামে একটা প্লাগইন আছে, এটাকে ইনস্টল করব। ঠিক আছে, তো ইনস্টল হচ্ছে প্লাগইনটা। এখানে লক্ষ্য করবেন প্লাগইন ফোল্ডারেও চলে আসেন। আমরা কি এবার প্লাগইন একটা অ্যাড করলাম না, এখানে প্লাগইন ফোল্ডারে আসেন। এখানে দেন ক্লাসিক এডিটর, এখানে প্রথমে শুধু কি ছিল, একিসমাত ছিল। ক্লাসিক এডিটর ইনস্টল করছে, ক্লাসিক এডিটর আসছে। ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট নামে প্লাগইন ইনস্টল করছে, এই যে এখানে চলে আসছে। বুঝতে পারছেন প্লাগইন গুলার কি কাজ? প্লাগইন ফোল্ডারে ওইখানে আমি ইনস্টল করব আর এখানে চলে আসবে। ঠিক আছে, তো এবার আমি রিটার্ন টু প্লাগইন ইনস্টলারে যাই। ঠিক আছে, এটা এখন আসলো, ইনস্টল হলো, কিন্তু প্লাগইনটাকে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। সেম ভাবে থিমও আগে ইনস্টল করে নিতে হবে, তারপর কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। ওকে, আমি কি করলাম, এবার অ্যাক্টিভ করি। ওকে, তো অ্যাক্টিভ করলাম। ঠিক আছে, এবার কি করব? এবার আমি যদি এখানে থিমসে যদি আসি, ভিজিট সাইট করলাম, দেখি কিছু হয় কিনা। তো এই সুন্দর ওদের থিমের একটা দেখেন, অলরেডি কিন্তু একটা ডিজাইন চলে আসছে সুন্দর, তাই না? বলেন তো, আগের চেয়ে একটু গোছালো গোছালো আসে নাই? বলেন তো, আগের চেয়ে কিন্তু একটু সুন্দর ডিজাইন আসছে কিছু। তাহলে এগুলো থিমের ডিজাইন, কিন্তু এখানে থিমের কিন্তু আমাদের এই ডিজাইনটা আসলে চেক করার জন্য আমাদের অনেক কন্টেন্ট লাগবে, অনেকগুলো পোস্ট লাগবে থিমটা অ্যাকচুয়ালি কিরকম এটা বোঝার জন্য। তো আমরা এখানে কি করলাম, একটা প্লাগইন ইনস্টল করলাম। এবার আবার থিমসে যাই, যদি শার্ক নিউজে আসি, তারপরে এখানে ইনস্টলের জায়গায় এখানে কি আসছে? ইম্পোর্ট ডেমো ডাটা। এই ইম্পোর্ট ডেমো ডাটাটা কি? ডেমো ডাটা হচ্ছে আমাদের এখানে দুইটা পোস্ট আছে, এরা কি করবে? অনেকগুলা পোস্ট ক্রিয়েট করবে। ইম্পোর্ট ডেমো করলেই থিম থেকেই চলে আসবে এগুলো সব। তারপরে ক্যাটাগরি অ্যাড করবে, তারপরে আরো যা যা করার লাগে একটা ওয়েবসাইটের জন্য সব করে দেখাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি। আমাদের কি কিছু করতে হবে? কিছু করতে হবে না। আমি কি করবো? এবার ইম্পোর্ট করব। ও কালকে ভাইয়া আমার ভাইয়ার তাহলে এই জিনিসটাই দেখতে চাইছিল, মানে কি ইম্পোর্ট করে ডেমোটা দেখতে। আচ্ছা, তারপর এবার কি করব? আমরা এখানে ইম্পোর্ট করব। ঠিক আছে, এই যে ইম্পোর্ট ডেমো ডাটা, নো স্পেসিফিক ফাইল, গেট ডেমো কন্টেন্ট থিম নিউজ। আমরা এখানে কি করব? এখানে দেখেন ডেমো ইম্পোর্টে ক্লিক করার পর এখানে প্লাগইনের ভিতরে ঢুকলো। এবার কি করতে হবে? আমাদের ইম্পোর্ট গুলাকে, যে ফাইলগুলোকে ইম্পোর্ট করব সেগুলো হয় এক্সএমএল এ থাকে বা জেসন ফাইলে থাকে। তো আমাদের তো এই ফাইলগুলো নাই, তাই না? আমাদের এই ফাইলগুলো আছে নাই। আমরা কি করব? এখানে বলছে গেট ডেমো কন্টেন্ট ফ্রম থিম, এখানে করব ক্লিক হেয়ার করব। ক্লিক করার পর আমরা কি করব? এখানে ডাউনলোড করব ডেমো। আচ্ছা, এখানে ডেমো নাই এদের। ওকে, আমরা যদি এক কাজ করি, থিমে আসি, চলে। আচ্ছা, এইখানেও নাই। আচ্ছা, তো একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমি থিমটা ইনস্টল করলাম ডেমো ইম্পোর্ট করার জন্য, তো এই থিম বলতিছে যে তাদের থিমটার ডেমো যদি আমরা ডেমোগুলোকে যদি আমরা ইম্পোর্ট করতে চাই, ডিজাইনগুলোকে ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাদের কিনে নিতে হবে। কিভাবে? আমরা ক্লিক হেয়ারে গেলে এখানে দেখা যায় পারচেজের অপশন আসে, মানে কেনার অপশন আছে। এই যে ঠিক আছে, এই যে ডকুমেন্টেশন ডাউনলোড। ঠিক আছে, যদি আমি ডাউনলোড বাটনেও ক্লিক করি, ও আচ্ছা, তাহলে ডাউনলোড করা যাবে। তো এটা মেবি শুধু থিমটা। ঠিক আছে, এটা ডাউনলোড করব। আচ্ছা, ডেমো মূলত নাই, এখানে কোনো ডেমো নাই। ডেমোগুলো অলরেডি বলছি যে ডেমো যেগুলো থাকবে সেগুলোর এক্সটেনশন হিসেবে ডট এক্সএমএল থাকবে বা ডট জেসন থাকবে। তো এরা যে ফাইলটা ডাউনলোড করার জন্য দিছে, এখানে কোনো ডট এক্সএমএলও নাই, আবার হচ্ছে ডট জেসনও নাই। তার মানে এরা ডেমো দেবে না। ডেমো দিতে গেলে এদের কি করতে হবে? থিমটাকে কিনে নিতে হবে। এটা মানে প্রিমিয়াম থিম। ওকে, তো আমরা অন্য থিম ইনস্টল করব, এই থিম বাদ। তো প্রিমিয়াম থিম আমরা কিনবো না, আমাদের তো টাকা পয়সা নেই, তাই না? আমরা কি করব? একটা হচ্ছে ফ্রি থিম আমরা দেখবো কোথায় পাওয়া যায়। ফ্রি থিম কেনার কোনো উপায় আছে? ফ্রি থিম ফির কিনবেন কেন? তো এবার আসি কি করব? এই যে ওই থিমটা যেহেতু আমাদের ফ্রি দিচ্ছে না ডেমো কন্টেন্ট, আমরা অন্য আরেকটা থিম ইনস্টল করব। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা এখানে গুগল সার্চ করব অ্যাস্ট্রা থিম। ঠিক আছে, অ্যাস্ট্রা।
এখানে দেখবেন এখানে অ্যাস্ট্রাল আছে, অ্যাস্ট্রা আছে, সবই অ্যাস্ট্রাটাকে ইনস্টল করবেন। ঠিক আছে, এই যে অ্যাস্ট্রা ইনস্টল করলাম, এখানে লক্ষ্য করবেন এখানে থিমে এসে এখানে অ্যাস্ট্রা চলে আসবে। ইনস্টল তো হচ্ছে এখন। কিছু বললি আমাকে? ওকে, এখানে একটু সময় নিচ্ছে। এই যে দেখেন, তো এখানে দেখেন অ্যাস্ট্রা ফোল্ডারটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, লক্ষ্য করছেন? থিমটা যদিও ইনস্টল এখনো হয় নাই, হচ্ছে ইনস্টল। ঠিক আছে, প্রত্যেকটা থিম ইনস্টল করলে কি হয়, থিমের ভিতরে এই পিএইচপি ফাইলগুলোকে ইনস্টল হয়। পিএইচপি ফাইলগুলো এই যে চলে আসতেছে, লক্ষ্য করেন একটা একটা করে আসতেছে কিন্তু। ঠিক আছে, এই যত ইনস্টল হবে এখানে ফাইল বাড়বে। ঠিক আছে, তো যে ফ্রি থিমগুলো আছে, ওদের যে ডেমো কন্টেন্টগুলো আছে, এগুলো আমরা ফ্রি ইউজ করতে পারবো। ঠিক আছে, কিন্তু প্রিমিয়াম থিম যেগুলো থাকে, এগুলোর ডেমো কন্টেন্টগুলো আমরা চাইলেই ইউজ করতে পারি না। ঠিক আছে, ওই ডেমো কন্টেন্টের জন্য কি করতে হয়, ওদের পারচেজ করতে হয়। ঠিক আছে, আমি থিমটাকে অ্যাক্টিভ করে দিলাম। ওকে, তো এবার যদি আমরা লক্ষ্য করি কোনো চেঞ্জ আসছে কিনা, আমি এটাকে রিলোড দিলাম, এখন কিন্তু আরেকটু হয়ে গেল ভিন্ন। লাল কালার ছিল না, এখানে কিছু নাই। এখানে আমাদের এই যে কি আসছে, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট, মানে আমাদের হচ্ছে টাইটেলটা আসছে, এখানে মেনু বার আসছে। ঠিক আছে, কিন্তু এদের ডিজাইনটা কিন্তু একটু ভালো আছে, খারাপ না কিন্তু। ওকে, এখানে সাদা আসছে। ঠিক আছে, এখানে হোম আসছে। আমাদের কিন্তু ডেমো কন্টেন্ট আমরা এখনো ইনস্টল করি নাই। আমরা কি করছি, শুধু থিমটাকে ইনস্টল করছি, তাই কিনা? তাই কিনা বলেন তো? আমরা শুধু থিম ইনস্টল করছি। তো এই থিমের যে আসল জিনিসটা, মানে ফুল স্ট্রাকচারটা পাইতে গেলে কি করতে হবে, আমাদের এদের ডেমোটাকে ইনস্টল করতে হবে। তো এই থিমের ডেমো ইনস্টল করার জন্য কি করতে হবে, আমি থিমে ক্লিক করলাম, এখানে যে ডেমো ইম্পোর্ট ডাটা, এখানে যদি চলে আসি, আচ্ছা এইখানে চলে আসে। ঠিক আছে, আমরা এখানে যাব না। তো এখানে কি করবে, দেখেন অ্যাস্ট্রা থিম ইনস্টল করার সঙ্গে সঙ্গে অ্যাপিয়ারেন্সে অ্যাস্ট্রা অপশনস নামে একটা নতুন একটা অপশন ক্রিয়েট হয়েছে এখানে, লক্ষ্য করছেন কি? আচ্ছা যাই হোক, লক্ষ্য না করলেও এখন দেখেন, তো ওই থিমটা ইনস্টল করার পর এরকম একটা অপশন আসবে, অ্যাস্ট্রা অপশনস। ঠিক আছে, তো এইখানে অ্যাস্ট্রা অপশনে গিয়ে কি করতে হবে, সেভ এই যে ইম্পোর্ট ডেমো ডাটা, মানে ডেমো ডাটা ইম্পোর্ট করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করছিলাম না, মনে আছে কি? ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, এই যে একটা প্লাগইন ইনস্টল করছিলাম। সেম ভাবে অ্যাস্ট্রারও ডেমো ইম্পোর্ট করতে গেলে এদেরও একটা হচ্ছে ইম্পোর্ট প্লাগইন লাগবে ইম্পোর্ট করার জন্য। এই দেখেন এখানে অপশন আছে ইনস্টল ইম্পোর্ট আর প্লাগইন। ঠিক আছে, এটাকে আমি ইনস্টল করে নিব। ওই ডেমো ইম্পোর্টারটা ইনস্টল হলো। ইনস্টল হওয়ার পর কি হলো, এখানে আরেকটা অপশন আসলো। ঠিক আছে, সিলেক্ট পেজ বিল্ডার। ঠিক আছে, পেজ বিল্ডারটা কি, এগুলো নিয়ে আগামীকাল আলোচনা করব। আপাতত আমরা কি করব, এই এলিমেন্টরটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এলিমেন্টরটা একটা হচ্ছে প্লাগইন, এটা হচ্ছে একটা পেজ বিল্ডার। ওকে ওকে, আমরা কি করব, এলিমেন্টরটাকে সিলেক্ট করলাম। করার পর তো এইখানে ওদের একটা স্টোরে চলে আসলো, অ্যাস্ট্রার স্টোর। ঠিক আছে, বিভিন্ন রকমের থিমের একটা স্টোর চলে আসলো, অনেক ধরনের থিমের এরা ডিজাইন করে রাখছে। ওকে, এগুলো ওদের ডিফল্ট ভাবে ডিজাইন আছে, এজেন্সির জন্য এজেন্সি। ঠিক আছে, এরকম অনেক থিম আছে এখানে, লক্ষ্য করেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। এখানে সার্কেল ফ্রিটা পাওয়া যেতে পারে। এখন যেগুলো আসছে এগুলো সবই ফ্রি, অ্যাস্ট্রার ফ্রি টেমপ্লেট এগুলা। ঠিক আছে, তো আমি কি করব, একটাকে ইম্পোর্ট করব। আমি যে একটাতে ক্লিক করলাম, লার্ন ড্যাশ, তো এখানে কি আছে, হোম, অল কোর্স, অ্যাবাউট, কন্টাক্ট, 4টা পেজ আছে। তো এখানে নিচে যদি আসি, ইম্পোর্ট কমপ্লিট সাইট, তাহলে কি হবে, পুরা সাইটটা মানে পুরা এই যে 4টা পেজ সহ এটা ইম্পোর্ট হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। আর যদি হোম টেমপ্লেট করি তাহলে শুধু হোমটা হবে। ঠিক আছে, কন্টাক্ট করলে শুধু কন্টাক্ট। আমরা কি করব, পুরোটাকে ইম্পোর্ট করে দেখব। ওকে, আচ্ছা, তো এখানে বলছে স্কিপ অ্যান্ড ইম্পোর্ট। ঠিক আছে, লার্ন ড্যাশ এলএমএস
লার্ন ড্যাশ ই-কমার্স এগুলা ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্লাগইন। প্লাগইন মিসিং দেখাচ্ছে ভাই। তো আমাদের এই প্লাগইন গুলাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। ওকে, এই প্লাগইন গুলা ইনস্টল করার জন্য আমরা প্লাগইনে গিয়ে অ্যাড নিউ করব। আমরা এখান থেকে দেখে নিব। তো সেম ভাবে যেরকম আমাদের থিম ছিল, প্লাগইনেরও কিন্তু এরকম অনেক বড় একটা স্টোর আছে, ঠিক আছে? এখানে শুধু অল্প কয়েকটা দেখাচ্ছে, তার মানে এখানে এই কটা নয়। পপুলারে যদি যাই, আচ্ছা পপুলারে আসলাম। এখানে আসার পরে এখানে দেখেন এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো এখানে নিচে যদি আসি, দেখেন এখানে প্লাগইন কতগুলো আছে। হাজারের উপরে আছে ভাই, 52,528 আইটেম আছে। আচ্ছা, এই এদের স্টোরে আছে হচ্ছে 52,528টা প্লাগইন। কিন্তু যে এই স্টোরের বাইরেও শুধু ওয়েবসাইটে তাদের দ্বারা নিজস্ব সার্ভারে প্লাগইন বিক্রি করে, এরকম প্লাগইন সব মিলে ধরলে প্রায় লাখখানিক প্লাগইন হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। তাহলে ওরা আমাদের কি কি প্লাগইন, মানে এই থিমটা আমরা যদি ইউজ করতে চাই, ঠিক আছে, আমাদের এই প্লাগইন গুলাকে লাগবে, ঠিক আছে? যদি আমরা প্রথমটাতে ক্লিক করি, লার্ন ড্যাশ নামের একটা প্লাগইন আছে, ঠিক আছে? যদি আমরা এখানে কি করি, লার্ন ড্যাশ লিখে সার্চ করি, আচ্ছা, তো আরেকটা বিষয় বলি, সেটা কি, দেখেন এখানে কিন্তু নতুন নতুন জিনিস আসতেছে। কি কি জিনিস? এই লার্ন ড্যাশ যে প্লাগইনটা আছে, এটা সম্পর্কে আমরা জানলাম। তো এটা কি, এটা কি কি কাজে ইউজ করা হয়, এগুলো পরে জানবো, এগুলো জানার এখন সময় নাই। তো এই প্লাগইনটা কিন্তু প্রিমিয়াম প্লাগইন, ফ্রি দিচ্ছে না, ঠিক আছে? এখানে লক্ষ্য করবেন যে বাই নাও অপশন আসছে, ঠিক আছে? তো আমরা তো ফ্রি ছাড়া কাজ করব না, তো আমরা এটাতে যাব না, ঠিক আছে? আমরা অন্যটাতে যাব। এই মানে এই থিমটাকে আমরা ইনস্টল করব না। থিমটা ফ্রি, কিন্তু থিমের জন্য যে প্লাগইন ইউজ করছে সেটা আবার ফির কি প্রিমিয়াম। ভাই ভাই স্কিপ করলে মনে হয় আসবে ভাই, স্কিপ আর ইয়া করলে আসবে, হুম, ওটা স্কিপ আর ইয়া করলে আসবে ভাই। ওকে, তাহলে করে দেখি। স্কিপ এন্ড ইম্পোর্ট করব আমরা। হ্যাঁ ইম্পোর্ট Okay. করে আসবে। ওকে, এখানে কি করব, এখানে ডিলিট প্রিভিয়াসলি ইম্পোর্টেড সাইট এইটাকে মার্ক করার পর তারপরে এটাকে ইম্পোর্ট করব। তো দেখেন, আমার থিম ইম্পোর্ট কমপ্লিট। তো এইখানে কি হয়েছে, ইম্পোর্টেড সাকসেসফুলি। তাহলে হুররে, দা ওয়েবসাইট ইম্পোর্টেড সাকসেসফুলি, ঠিক আছে? সাকসেসফুল হয়ে যাওয়ার পর এবার যদি কি করি, আমাদের ওয়েবসাইটটাকে আমরা ভিজিট করি, এখন দেখবেন একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে। ওকে, এই দেখেন কি হয়ে গেল, আমার কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসলো। আসছে কিনা বলেন তো? হ্যাঁ ভাই সেই একটা ডিজাইন আছে। তো আমাকে কি করতে হলো, এই যে আমি থিমটা আমি এখান থেকে নিলাম, আমাকে খুব কিছু করতে হচ্ছে, কোডিং করতে হচ্ছে। এখন আমরা কি করব, আমাদের ইচ্ছা মতো আমরা এগুলোকে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? এই যে এগুলো সব চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু এগুলা নিয়ে পরে আলোচনা করব। এই হচ্ছে থিম ইনস্টল, ঠিক আছে? এই যে এক্সট্রা থিম আছে, এর অনেক প্রিমিয়াম আছে, ফ্রি আছে, ঠিক আছে? তো আমরা ফ্রি গুলা নিয়ে কাজ করব, ঠিক আছে? এক্সট্রা অনেক বড় একটা স্টোর, মানে অনেক টেমপ্লেট আছে এখানে, ঠিক আছে? যে কোনো ধরনের কাজের জন্য আপনি চাইলে ইউজ করতে পারেন এক্সট্রাকে, ঠিক আছে? দেখেন অনেক আছে, অনেক। তো এগুলো সব ফ্রি। এগুলো এগুলো সব তো ইনস্টল করবেন না, একটা থিম ইনস্টল করবেন। এগুলো সব আছে, পছন্দ করে একটা ইনস্টল করবেন, ঠিক আছে? এবং এটা ফ্রি। ওকে, আচ্ছা, আমি যেটা ইনস্টল করছি আপনারা সবাই সেটা ইনস্টল করবেন নিজেদের পিসিতে, ল্যাপটপে। ওকে, তারপরে আপনাদের তারপর আমি যদি কি পেজে যে আসি, এখানে দেখবেন যে ওদেরও কিছু পেজ ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে? থিমের সঙ্গে কিছু পেজ চলে আসছে। দেখেন এখানে কয়টা পেজ ছিল আমার, ঠিকঠাক আর এখন কতগুলো হয়েছে? তো এই প্রসঙ্গ হ্যাঁ, কি মানে বলে তারপর যদি এবার পোস্টে আসি, দেখবেন যে এখানে পোস্ট ক্রিয়েট হয়ে আছে ডিফল্ট ভাবে অনেকগুলো। আচ্ছা, পোস্ট হয় নাই, দুঃখিত, পোস্ট হয় নাই। কিন্তু এবার প্লাগইনসে যদি আসি, আমাদের ড্যাশবোর্ডে কিন্তু অনেক কিছু চলে আসছে, ঠিক আছে? প্লাগইনসে যদি আসি, এখানে লক্ষ্য করবেন কার্ড ফ্লো এটা ইনস্টল হয়েছে, এটা তো আমাদের ছিল। এলিমেন্টর ইনস্টল হয়েছে, এলিমেন্টর হেডার ফুটার ইনস্টল হয়েছে। তারপরে এই যে স্টার্টার টেমপ্লেট, এটা হচ্ছে এক্সট্রাতে গিয়ে যে ইম্পোর্টারটা প্রথমে ইনস্টল করছিলাম, সেটা হচ্ছে এটা। তারপর ই-কমার্স ইনস্টল হয়েছে, ডাব্লিউপি ফর্ম লাইটস ইনস্টল হয়েছে।
তাহলে আমাদের কি কিছু করতে হয়েছে? কিছু করতে হয় নাই। কত ইজি না থিম ইনস্টল করা বলেন তো?